যেমন আহ তুই, তোরা, মা বাবা না, ভাই বোন, কাজিন, ওদের। হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম যে সবগুলো এক্সাম্পল ঠিক ছিল মা বাবা ছাড়া। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, রংপুর এলাকার মানুষ কেউ কি এখানে রংপুরের আছে? রংপুর, লালমনিরহাট, কেউ মনে হয় নাই। আচ্ছা, রংপুর, লালমনিরহাট এই দিককার মানুষজন মাকেও তুই করে বলে, মা বাবাকেও তুই করে বলে। এটা হচ্ছে ওদের ওখানকার একটা মানে কালচার, ওরা ফলো করে এটা। সব জায়গার জন্য না বেসিকলি। তো আসলে এটা এক্সেপশনাল। এটা ছাড়া ঘনিষ্ঠ সর্বনাম আমরা বেসিক্যালি ইউজ করি আমাদের সমবয়সী মানুষের ক্ষেত্রে, আমার ফ্রেন্ড বা আমার থেকে ছোট এমন কারোর সাথে আমি ইয়েস ঘনিষ্ঠ মিস। সর্বনামটা ইউজ করি। আচ্ছা, সেই ঘনিষ্ঠ সর্বনামগুলো আমাদের কি ছিল? তুই, তোরা, তোকে, তোরা, তোদের, এগুলা। ঠিক আছে, এগুলা গেল সর্বনাম, যেগুলা কিনা আমরা বিশেষ্যর এক্সচেঞ্জে বসাই। এতদূর কি সবার ক্লিয়ার? Yes, ma'am. ইয়েস মিস। কোনো ধরনের Yes, miss. কোয়েশ্চেন আছে? No, ma'am. No, miss. শিওর? Yes, miss. ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এটা অ্যাকচুয়ালি আমাদের আহ প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের ওভারভিউ। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি কারো মনে আছে? কি পড়ছিলাম? প্রমিত ভাষা। প্রমিত ভাষা, এক্স্যাক্টলি। আমরা পড়ছিলাম হচ্ছে প্রমিত ভাষা, ধ্বনির উচ্চারণ, আর একটা আমাদের আঞ্চলিক ভাষা। কবিতা ছিল। হ্যাঁ, প্রমিত আর আঞ্চলিক ভাষা একই সাথে ছিল। ধ্বনির উচ্চারণ ছিল, আর হচ্ছে আমাদের একটা কবিতা ছিল, চিঠিবিলি নামের একটা কবিতা ছিল, রাইট? আচ্ছা, Yes, এখন ma'am. আমাকে কে বলবে না, আমি যাকে বলবো সে বলবে। তার খুঁজে বের করি কে অ্যাকচুয়ালি আমার ক্লাসে মনোযোগ দিচ্ছে না। দেখি তো। উম, রায়ান, রায়ান কোনো কথা বলতেছে না আসলে। রায়ান, আমাকে বলো তো একটু বাবু, প্রমিত ভাষা কি? তুমি কি আমার লাস্ট ক্লাসে ছিলা? No, ma'am. ছিলা না? কি কারণ? মিস অসুস্থ আমি আপনার ছিলা? লাস্ট ক্লাসে ছিল না। কে ছিল না? আমার এখানে যাদের নাম আছে তাদের মধ্যে রায়ান আমার লাস্ট ক্লাসে ছিল না। তাজকিয়া ছিল না, সাইফও মনে হয় ছিল না, মিস রাইট? সাফিয়া নওশাবাও ছিল ছিল না। না। নওশাবাও ছিল না। নওশাবাও মিস ছিল না। আচ্ছা আচ্ছা, ওইটা ছিল মাইশা, সামারা ও ছিল। মাইশা মিস আবার আজকে লাস্ট নাই। ক্লাসটা হয়েছে মিস, অ্যাকচুয়ালি হচ্ছে বন্ধের দিন হয়েছিল তো। তো আমি ওই জন্য ভেবেছি যে আজকে বন্ধ, এই জন্য আমি আর সেদিন ক্লাস করতে পারিনি। ও আচ্ছা, 21শে ফেব্রুয়ারিতে ক্লাস ছিল তাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাবু আসলে একটু একটু খেয়াল রাখতে হবে যে আমরা যদি ওকে বন্ধ মিস, থাকে তাহলে তো বন্ধের আন্ডারস্ট্যান্ড। নোটিশটা পাবাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। মিস গেছে, সমস্যা না। আমি এখন রিক্যাপ করতেছি, একটু শুনে নিলেই হবে। আর যারা ছিল তারা আমাকে এখন অ্যান্সার করবে। এখন আমাকে বলো, যারা ছিল তাদের মধ্যে কে অ্যান্সার করবা যে প্রমিত ভাষা কি? কে বলবা আমাকে মিস প্রমিত আমি ভাষা বলি। কি? কে তুমি? কৃতিত্ব, বলো। মিস মিস বিভিন্ন অঞ্চলের মানুষের বোঝার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রমিত ভাষা। এটা কি ঠিক হইলো কথাটা? মানে এটা কি এরকম বিভিন্ন ভাষার মানুষের বোঝার জন্য যে কথাটা? আচ্ছা, আমাকে একটু টাইম দিবা কাইন্ডলি, তোমাদেরই একটা ফ্রেন্ড আমাকে কল দিচ্ছে, ও মনে হয় ক্লাসে জয়েন করতে পারতেছে না, একটু। ওকে মিস। সরি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা,
আচ্ছা, কৃতিত্ব আমাকে অ্যান্সারে বলছে যে মিস, যেটা হচ্ছে সব সবার বোঝার জন্য যে ভাষা ইউজ করে সেটা প্রমিত ভাষা। আসলে বাবু, আহ ঠিক আছে কথাটা, কিন্তু কথাটা তুমি ডিরেক্টলি এভাবে কখনো খাতায় লিখো না। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক প্রত্যেকের তো আসলে আঞ্চলিক ভাষা আছে। সেই ভাষাটা প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষের জন্য বোঝা টাফ দেখে যেই ভাষাটা তৈরি করা হয়েছে, সার্বজনীন যেই ভাষাটা রূপ দেয়া হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রমিত ভাষা। মিস ঠিক শুদ্ধ আছে, ভাষা। শুদ্ধ ভাষা বা প্রমিত ভাষা। তো এটা হচ্ছে লেখার সময় তাহলে তোমার এভাবে লিখলে ব্যাপারটা বেটার হয় যে, হ্যাঁ, আচ্ছা, না নেট অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে মিস আমার নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ, কালকে থেকে আসলে এই সমস্যাটা হয়েছে। একবার তো ফেসবুক সব ইয়েস হইলো, ডাউন খেলো, তারপর ইয়েস থেকেই, মিস। হ্যাঁ এটা অনেক জায়গায় হয়েছে, তারপর থেকেই খুব ঝামেলা করতেছে। মিস আমারও আচ্ছা, নেট ডিস্টার্ব করতেছে। ঠিক আছে বাবু, তোমাদের যাদের নেটে ডিস্টার্ব করতেছে তোমরা চাইলে ভিডিও অফ রাখতে পারো, কিন্তু অবশ্যই মাইক অন থাকবে, কারণ আমি এখন তোমাদের সাথে কথা বলে বলে পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মাইক অন থাকবে বলতে অলওয়েজ রাখার দরকার নেই, আমি যখন কোয়েশ্চেন করবো বা অ্যান্সার দিতে চাও তখন করলেই হবে। আচ্ছা, তো বেসিক্যালি প্রমিত ভাষাটা হচ্ছে যে আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের আরেক অঞ্চলের মানুষের কথা যে বুঝতে সমস্যা হয়, এই কারণে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষা যে একটা নির্দিষ্ট রূপ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে প্রমিত ভাষা। ঠিক আছে কৃতিত্ব? ইয়েস ঠিক আছে, তাহলে বলো কৃতিত্বই আবার আমাকে অ্যান্সারটা বলো, কারণ কৃতিত্বের অ্যান্সারটা থেকে আমি ওকে কারেকশন করাই দিছি, তো তুমি আবার আমাকে অ্যান্সারটা বলো। মিস কি বলবো? যে প্রমিত ভাষাটা কি আসলে? মিস সর্বজনীন ভাষাকে প্রমিত ভাষা বলা হয়। সর্বজনীন ভাষাকে প্রমিত ভাষা বলা হয় এইভাবে না বাবু, এটা কিভাবে বলতে হবে যে বিভিন্ন অঞ্চলের ভাষা বুঝতে না পারার কারণে যে সার্বজনীন ভাষার বা যে নির্দিষ্ট রূপের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রমিত ভাষা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে একজন বলো, কে বলবে? রনক বলো তো, যে আঞ্চলিক ভাষা কি? মিস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। এসব অঞ্চল ভেদের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। এক্স্যাক্টলি, অঞ্চল ভেদে যেই ডিফারেন্ট ভাষা তৈরি হয় সেটাকে বলে হচ্ছে আঞ্চলিক ভাষা। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দাও তো, কে দিবে? পিয়াস, আমাকে একটা এক্সাম্পল দাও তো, একটা প্রমিত ভাষা আর একটা আঞ্চলিক ভাষার, মানে সেম ওয়ার্ডেরই একটা প্রমিত রূপ বলো, একটা আঞ্চলিক রূপ বলো। মিস আমি বলি। না, পিয়াস বলবে। মিস ওর লিভ হয়ে গেছে। কোয়েশ্চেন করাতে লিভ হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, আহ কে বলবে, কে বলতে চাইছিল? রনক? এই যে মিস আমি। মিস হ্যাঁ বলো আমিও তো। বলতে চাই। আচ্ছা মিস ঠিক আছে, একে একে। মিস হ্যাঁ প্রমিত বল। ভাষায় হচ্ছে টাকা, আর আঞ্চলিক ভাষায় হচ্ছে টাকা, টাহা। টাহা, আচ্ছা, গুড গুড। আরেকটা কে বলতে চাইছে? মিস কৃতিত্ব। কৃতিত্ব, বলো তো। মিস হানি আঞ্চলিক ভাষা, আর এটার প্রমিত ভাষা পানি। পানি, ভেরি গুড ভেরি গুড। এবার হচ্ছে আমার নিউ স্টুডেন্ট গুলা বলবে। তাজকিয়া, জি মিস। হ্যাঁ তুমি আমাকে এমন একটা ওয়ার্ড বলো যেটার হচ্ছে একটা আঞ্চলিক রূপ আছে, একটা প্রমিত রূপ আছে, দুইটা রূপই বলবা। আম, আঞ্চলিক মিস ভাষায় একটা শব্দ হচ্ছে কমবে, আর এটার প্রমিত ভাষা হচ্ছে কোথায়। আচ্ছা, কমবে, আচ্ছা আচ্ছা, এটা কোথাকার ভাষা? আমার বাবা আমাকে এই আইডিয়াটা দিয়েছিল, কোথাকার ভাষা মেনশন করে নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই অলসো ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা কোন অঞ্চলের ভাষা। আচ্ছা, এবার বলবে রায়ান। রায়ান, একটা এক্সাম্পল দাও আমাকে। মিস আঞ্চলিক ভাষা হচ্ছে পোলা, আর প্রমিত ভাষা হচ্ছে ছেলে। আচ্ছা, পোতার ছেলে, ভেরি গুড। নতুন আরেকটা কে? নওশাবা। নওশাবা, এবার একটা এক্সাম্পল দাও।
মিস আঞ্চলিক ভাষা হচ্ছে মাইয়া আর প্রমিত ভাষা হচ্ছে মেয়ে। ভেরি গুড, ভেরি গুড, এটা আমরা মোটামুটি সবাই জানি, উই ক্যান আইডেন্টিফাই। আচ্ছা ঠিক আছে, প্রমিত ভাষা আর হচ্ছে আঞ্চলিক ভাষা তাহলে গেল। এরপরে হচ্ছে আমরা কিছু ধ্বনির উচ্চারণ পড়ছিলাম, যেখানে কিনা আমরা বেসিক ডিফারেন্স যেটা শিখছিলাম সেটা হচ্ছে কিছু ওয়ার্ড বলতে গেলে আমাদের মুখ থেকে বেশি বাতাস বের হয়, আর কিছু ওয়ার্ড বলতে গেলে আমাদের মুখ থেকে কম বাতাস বের হয়। ঠিক বলছি আমি? ম্যাম, অল্প প্রাণ ও মহাপ্রাণ। এক্স্যাক্টলি, এটা আবার দুইটা টার্ম আছে, যে দুইটা টার্ম আমি তোমাদেরকে বলি নাই, তার কারণ হচ্ছে তোমাদের বইয়ে দেয়া ছিল না, বাট তুমি আমাকে বলে ফেলছো। একটাকে বলে অল্প প্রাণ ধ্বনি আর এটাকে বলে মহাপ্রাণ ধ্বনি। ভেরি গুড। এখন আমাকে এই মিস আরেকটা কম, আছে মিস, ঘোষ ও অঘোষ। হ্যাঁ এরকম বেশ অনেকগুলা ডিভিশন বেসিক্যালি আছে গ্রামারের মধ্যে। আচ্ছা, এখন আমাকে কে দুইটা মিস আমি এক্সাম্পল দিতে এটার পারবে? ডেফিনেশন বলতে পারবো? ডেফিনেশন বলতে কিসের ডেফিনেশন বাবু? মিস অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো অল্প প্রাণ কি মহাপ্রাণ কি। মিস অল্প প্রাণ হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস কম বের হয় তাকে অল্প প্রাণ বলে। আর মহাপ্রাণ হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেশি বের হয় তাকে মহাপ্রাণ ব্যঞ্জন বলে। মহাপ্রাণ ধ্বনি বলে। ভেরি গুড। আমরা আসলে ওইটাই পড়তেছি, কিন্তু আমাদের এখানে কোনো টার্ম উল্লেখ করা নাই তোমাদের সিক্স এর বই। আচ্ছা ঠিক আছে, এখন বেসিক কথা হচ্ছে যে যেই ওয়ার্ড আমাদের বলার স্কুলে সময়, ম্যাম এটা পড়িয়েছে। আচ্ছা আচ্ছা ভেরি গুড, তো যেই ওয়ার্ড গুলা বলার সময় আমাদের মুখ থেকে কম বাতাস বের হয়, এরকম এক্সাম্পল আমাকে কে দিতে পারবে দুইটা? বুঝতে পারছি, এভাবে বললে তো কে হাত হচ্ছে পিয়াস, রনক। আচ্ছা পিয়াস বলো ফার্স্টে। মিস কয়টা এক্সাম্পল? দুইটা। অল্প বাতাস বেরোই যেটাতে হ্যাঁ। কই আর দই। কই আর দই, আচ্ছা ঠিক আছে, গুড। এবার কে হাত তুলছে? রনক হাত তুলছে। এবার তুমি বলো বেশি বাতাস বের হয় এরকম দুইটা ওয়ার্ড। মিস এটা হবে খই আর হচ্ছে মিস ঝুড়ি। ঝুড়ি আর একটা কি? খই। খই, গুড। খই আর ঝুড়ি, গুড। আচ্ছা, তো যারা এখানে নতুন তাদের জন্য বলতেছি, আমরা আসলে লাস্ট ক্লাসে বই দেখবা, তোমাদের বইয়ের 10 নাম্বার পেজে একটা চার্ট দেয়া আছে ধ্বনির উচ্চারণের, মিস জানি। যেখানে কিনা কিছু, ভেরি গুড, স্টিল আই এম ইনফর্মিং ইউ, যেহেতু তুমি আমার ক্লাসে প্রেজেন্ট ছিল না। আচ্ছা, তো ওখানে একটা চার্ট আছে, যে চার্টের কিনা প্রথমে যে ওয়ার্ড গুলা আছে সেই ওয়ার্ড গুলাতে আমাদেরকে বলা হয়েছে মুখ থেকে কম বাতাস বের হয়, এবং তার পরের ওয়ার্ড গুলাতে বলা হয়েছে মুখ থেকে বেশি বাতাস বের হয়। তার বেশ কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে রনক আর পিয়াস হচ্ছে আমাদেরকে টোটাল 4টা এক্সাম্পল অলরেডি দিছে। তার মধ্যে কিছু এক্সাম্পল আছে যেমন কই, চাল, তালা, পুল, চাপ, এগুলাতে আমাদের মুখ থেকে কম বাতাস বের হয়। আর খই, ছাল, থালা, ফুল, এগুলাতে আমাদের মুখ থেকে বেশি বাতাস বের হয়, এটা বলা আছে আমাদের। তো ঠিক আছে, এটার পরে হচ্ছে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা কবিতা। কবিতাটার নাম কি ছিল এবং কে লিখছে, কে বলবে? মিস এটা হচ্ছে কবিতার নাম চিঠি বিলি আর লিখেছে রকনুজ্জামান খান। জসিমউদ্দিন। ইয়েস মিস। চিঠি বিলি। জসিমউদ্দিন কে বলছে? পিয়াস, তাই না? মিস জসিমউদ্দিন পল্লী লেখে নাই। না, পল্লী কবি এটা লেখে নাই বাবু, এটা লিখছে হচ্ছে সেটা লিখছে রুকনুজ্জামান রকনুজ্জামান খান। খান। এক্স্যাক্টলি। পল্লী সব, কবি ছিল হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ সেটা, এই কবিতাটা তো আমি পড়াই নাই। যাই হোক, আহ ঠিক আছে, তাহলে সবাই বলো, আমাকে একই সাথে বলতে হবে যে চিঠিবিলি কবিতাটা কে লিখেছেন। রকুনুজ্জামান খান। রকনুজ্জামান খান। রত্নজামান খান। গুড, কিন্তু অনেকেই বলে নাই, মাইক অন করে নাই, সেটাও আমি দেখতে পাচ্ছি। আসলে আমার সাথে একটু বললে তোমাদের ব্যাপারটা মনে থাকবে ভালো, যে মিস এই কোয়েশ্চেনটা করছে, আমি এই উত্তরটা দিছি, যে কোনো ধরনের মিস ইন্টারেক্টিভ জিনিস আমি বেশি হচ্ছে মনে এমনি থাকে। মিস আমি হচ্ছে এমনি বলছি, কিন্তু মিস আমি বলে কিছুই বোঝা যাচ্ছে না এরকম মনে হচ্ছে, কারণ কি মিস আমার নেট একদমই লো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নশাবা, ঠিক আছে। আচ্ছা, তো
তো আমরা হচ্ছে ওই কবিতাটা পুরাটা পড়ছিলাম এবং কবিতাটা থেকে আমরা বেশ ছন্দ মিলায় মিলায় বেশ কিছু অবজেক্টিভও বের করছিলাম। তো আমি এখন তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেন করবো, তোমরা আমাকে অ্যান্সার করবে। যেমন আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিভিজুয়ালি হ্যাঁ বুঝি নাই। মিস ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন ধরবেন? না, আমি কোয়েশ্চেন করবো, যে পারবা সে হাত তুলবা তাহলেই হবে, তারপর আমি ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে আমাকে বলো যে চিঠি বিলি যে করতে যায় সে আসলে কি ছিল? তিনজন হাত তুলছে। আচ্ছা, বলো চার যে চিঠি বিলি করতে যায় সে কি ছিল, মানে চিঠি বিলিটা আসলে কে করতে যায়, তো কোন প্রাণী করতে যায়, তো এটা হচ্ছে ব্যাং question। ব্যাং 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 করতে যেত। ব্যাং ব্যাং, এক্স্যাক্টলি। আচ্ছা, হাত তোলার দরকার নেই, তোমরা জাস্ট মাইক অন করে আমাকে অ্যান্সার বলে ফেলবা, Because তোমরা আসলে কম মানুষ, 3-4 জন একসাথে কথা বললে আমার খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, গুড। তারপরে হচ্ছে ব্যাং কি কারণে ছুটতেছিল, কি ধরার জন্য ছুটতেছিল? নৌকা ধরার জন্য। ম্যাম নৌকা দেওয়া। নৌকা বা মিস খেয়া? খেয়া, ভেরি গুড, ভেরি গুড। খেয়াটাই প্রেফারেবল, কজ হচ্ছে কবিতাতে কবি খেয়া ওয়ার্ডটা ইউজ করছে। আচ্ছা, আর খেয়া নায়ের মাঝি কে ছিল? চিংড়ি মাছের চিংড়ি বাচ্চা। মাছের বাচ্চা। চিংড়ি মাছের বাচ্চা, ভেরি গুড, ভেরি গুড। আর চিংড়ি মাছের বাচ্চা মাঝি হিসাবে কেমন ছিল? সাচ্চা। মিস ভালোবাসা জবর মাঝি সাচ্চা। জবর মাঝি সাচ্চা, দ্যাট ইজ মানে মাঝিটা হচ্ছে খুব পাকাপোক্ত, খুবই মানে ট্রেন্ড মাঝি ছিল আর কি উনি। আচ্ছা, আর এই চিংড়ি মাছের বাচ্চাকে কে চিঠি লিখছে? বিলের খোলসে। বিলের খোলসে। বিলের খোলসে, এক্স্যাক্টলি। চিংড়ি মাছের বাচ্চার জন্য একটা চিঠি ছিল, সেটা কে লিখছে? বিলের খোলসে লিখছে। বিলের খোলসে কি জানাইছে? মিস সন্ধ্যাবেলায় রোদে নাকি চোখে চলছে গেছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা আমাকে অ্যান্সার করতেছো না, অ্যাটলিস্ট প্লিজ লিসেন টু আদার্স, যাতে কিনা তুমি এখান থেকে শিখে ফেলতে পারো। তো আহ, বিলের খোলসে বেসিক্যালি লিখে পাঠাইছে যে সন্ধ্যের যেই রোদ আর কি, সেই রোদের তাপে নাকি তার চোখ ঝলসায় যাচ্ছে। ঠিক আছে, তারপর নদীর ওই পারে গিয়ে ব্যাঙ কার খোঁজ করতেছিল? মিস ভেটকি মাছের নাতিল। ইয়েস মিস ভেটকি মাছের নাতি। ভেটকি মাছের নাতনি, ভেটকি মাছের নাতনির খোঁজ করতেছিল। তারপর কি জানা যায়, ভেটকি মাছের নাতনি কোথায় গেছে? দেশের বাইরে। দেশের বাইরে। দেশের বাইরে গেছে, ভেরি গুড, ভেরি গুড। আর ভেটকি মাছের নাতনিকে কে চিঠি লিখছে? বিলের কাতলা। বিলের কাতলা। বিলের কাতলা, ভেরি গুড, ভেরি গুড, বিলের কাতলা। আচ্ছা, তারপর হচ্ছে আহ আর কি আছে? আচ্ছা, আহ, ছাতা কেন কিনছে? ব্যাংক ছাতা কেন কিনলো? কারণ মিস অনেক বৃষ্টি আহ, হবে। কারণ অনেক চিঠিতে ঝড় লেখা ছিল বৃষ্টি। যে বৃষ্টি নামবে। এক্স্যাক্টলি, অনেক বৃষ্টি নামবে, কারণ বিলের কাতলা লিখে পাঠাইছে যে এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। এখানে সে ছাতা কিনে ফেলছে, কারণ হচ্ছে খেয়া নাওয়ের মাঝির উপর সবসময় সে ভরসা করতে পারবে না চাইলে। কখনো খেয়া নাওয়ের মাঝি থাকবে, কখনো থাকবে না, এর জন্য তার ওই চিঠি বিলি করার জন্য তার ভরসা হচ্ছে যে তার ওই ছাতাটা। ভেরি গুড, ভেরি গুড। সবাইকে অনেক থ্যাঙ্কস, সবাই মোটামুটি পারছো। আচ্ছা, এবার আইল আস্ক ইউ কোয়েশ্চেন্স ইন্ডিভিজুয়ালি। ওকে, ফার্স্টে আমাকে মিস অ্যান্সার আজকে করবে। কি এক্সাম হবে? না, আজকে কোনো এক্সাম নাই বাবু, কিন্তু নেক্সট ক্লাসগুলোতে ধরো বাংলা তো আগে এরকম হইতো যে আমরা হচ্ছে রিভিশন একদিন নিতাম আর হচ্ছে টেস্ট তার একদিন নিতাম, কিন্তু এরপর থেকে তোমাদের বাংলার রিভিশন আর টেস্ট একই দিনে হবে। প্রথমে আমরা একটা রিভিশন দেখাবো, একটা ওভারভিউ হবে, এরপর একই সাথে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে? ইয়েস মিস। কারণ হচ্ছে বাংলাতে বেসিক্যালি তোমাদের খুব বেশি কোয়েশ্চেন আমরা পাইনি, এটা তোমাদের তোমাদের অ্যাক্টিভিটির ভিত্তিতেই করা। তা আমরা দেখছি তোমরা খুব বেশি কোয়েশ্চেন থাকে না বাংলা, তোমরা মোটামুটি ওই ক্লাসেই কভার করে ফেলো। এই কারণে রিভিশন আর টেস্টটা একসাথে দিয়ে দিব, তাহলে আমাদেরও আর কি ক্লাসটা একটু পরের দিকে এক্সট্রা ক্লাসে তোমাদেরকে আমরা আবার রিভিশন দেখাতে পারবো একবার সিলেবাস শেষ হয়ে গেলে, দ্যাটস দ্য গোল আর কি। আচ্ছা, এবার ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করব। প্রথমে আমি আমার সেই ক্লাসে যে স্টুডেন্ট গুলো ছিল তাদেরকে আগে কোয়েশ্চেন করবো, তারপর আমি নিউ স্টুডেন্ট থেকে আস্তে আস্তে কোয়েশ্চেন করব। আমাকে প্রথম কোয়েশ্চেনে অ্যান্সার করবে স্বাক্ষর। স্বাক্ষর আমাকে বলবে যে উম
স্বাক্ষর আমাকে কি বলবে? স্বাক্ষর আমাকে একটা শব্দার্থ বলবে। আচ্ছা, টাপুস টুপুস এটা আসলে কি স্বাক্ষর? বৃষ্টি পড়া শব্দ। বৃষ্টি পড়া শব্দ। ভেরি গুড, ভেরি গুড। এগুলো আসলে সোজা, বেশ সোজা। তারপর আমি তোমাদের একবার ঝালাইয়ের জন্য বলতেছি। আচ্ছা, স্বাক্ষরের পরে আমাকে পিয়াস বলবে যে সাচ্চা কথাটার অর্থ কি? পিয়াস। আচ্ছা, পিয়াস নাই, বাবা আমার কথা শুনতে পাচ্ছে না, আছে কিন্তু শুনতে পাচ্ছে না মনে হয়। আমাকে তাজওয়ার বলবে। মিস আমি তাজওয়ার আমাকে, বলতে চাই। হ্যাঁ Yes, miss. হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো বাবু তোমাকে। আহ আসতেছি আমি। তুমি আমাকে, তাজওয়ার আমাকে বলবে সাচ্চা, সাচ্চা ওয়ার্ডটার অর্থ কি? Miss, সত্য। গুড, ভেরি গুড। সাচ্চা কথাটার অর্থ হচ্ছে সত্য। আচ্ছা, তারপর আমাকে বলবে হচ্ছে কৃতিত্ব। কৃতিত্ব মিস আমি আমাকে বলতে বলবা। চেয়েছিলাম। নওশাবা, হ্যাঁ বাবু, আই আস্ক ইউ Yes, কোয়েশ্চেন্স, কিন্তু একটু পরে, যেহেতু তুমি আমার ওই ক্লাসে ছিলে না। আমি চাচ্ছি তুমি ওদের কথাগুলো শুনো, তারপর আমি তোমাকে কোয়েশ্চেন করবো। শিওর আমি তোমাকে কোয়েশ্চেন করবো, and তোমাকে আমি আরো কয়েকটা বেশি করবো। আচ্ছা, আমাকে তো এখন হচ্ছে কৃতিত্ব বলবে ঝলসানো কথাটার মানে কি? মিস, চোখ ধাঁধানো। চোখ ধাঁধানো। গুড, ভেরি গুড। মানে কোনো একটা ব্রাইট লাইটে বা উজ্জ্বল উজ্জ্বল আলোয় আলোতে, চোখ ধাঁধানো। উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। ভেরি গুড। আচ্ছা, পিয়াস কি এখন আমার কথা শুনতে পাচ্ছে? পাচ্ছে না মনে হয় এখনো। আচ্ছা, তাহান, তাহান কি প্রেজেন্ট আজকে? না, তাহান প্রেজেন্ট না। ও মাইশাও মিস। প্রেজেন্ট না। আচ্ছা, রনক, রনক আমাকে বলবে যে খোলসে, ভেটকি এগুলা কিসের নাম? মাছের নাম। খোলসে, ভেটকি এগুলো মাছের নাম। ভেরি গুড। এবার হচ্ছে আমার তিনটা স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। আচ্ছা, নওশাবা ফার্স্টে বলবে আমাকে যে উম, চিঠি বিলি কে লিখেছেন? নওশাবা, ক্যান ইউ হিয়ার মি নওশাবা? বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা? Yes, ইয়েস মিস। Yes, miss. Miss, আচ্ছা, সবার মনে হয় নেটের প্রবলেম, তাহলে ঠিক আছে, তাহলে আমাকে সাইফ বলবে যে চিঠি বিলি কে লিখেছেন? মিস রকুনুজ্জামান খান। ভেরি গুড, রকুনুজ্জামান খান। ভেরি গুড। আচ্ছা, আমাকে তাহলে এখন তাজকিয়া বলবে যে রকুনুজ্জামান খানকে আমরা আরো একটা নামে ডাকি, সেই নামটা কি? আরো একটা নামে চিনি তাকে, তার সেই বিশেষ নামটা কি? এটা আমাকে কে বলবে? তাজকিয়া বলবে। হ্যাঁ বলো। মিস আমার এই বিষয়ে ধারণা নেই। আচ্ছা আচ্ছা, মিস, আমি ঠিক আছে। বলতে পারি? কৃতিত্ব, miss, হ্যাঁ বলো, বলো বলো, সবাই দাদা একসাথেই বলো। ভাই। অনেকে হাত দাদা তুলছে। ভাই। মিস দাদা দাদা ভাই। ভাই, দাদা ভাই, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে এটা তোমাদের তো বই জন্য, লেখা আছে। হ্যাঁ বই লেখা আছে, কিন্তু আমার মনে হয় ওরা হয়তো চ্যাপ্টারটা পড়ে নাই, বাট আমি ওভারভিউটা আমি বলি নাই ইচ্ছা করি, যে তোমাদের মনে আছে কিনা দেখার জন্য। আচ্ছা, তাহলে আমি এটাতে আবার ওভারভিউটা বলে দিই একটু। আমাদের কবি পরিচিতিতে অল্প কিছু কথা ছিল, তার মধ্যে একটা কথা ছিল হচ্ছে যে আমরা যদি এটাকে বারবার কবিতা বলতেছি, এটা বেসিক্যালি একটা ছড়া। ছড়ার কবিতার মাঝে একটু ডিফারেন্স আছে, ছড়া একটু ছন্দ মিলায় করা হয়, আর কবিতা কিছু বৈশিষ্ট্য থাকে। যাই হোক, এটা হচ্ছে চিঠিবিলি একটা ছড়া। এটা রকুনুজ্জামান খান লিখেছেন। আর এটা হচ্ছে যে বইটা থেকে নেওয়া হয়েছে, সেই বইটার নাম হচ্ছে হাট্টিমা টিম টিম। আর রকুনুজ্জামান খানকে আমরা দাদা ভাই নামে চিনি, তিনি দাদা ভাই নামে পরিচিত ছিলেন। আর 1956 সালে, 1956 1956 সালে উনি শিশু কিশোরদের জন্য, স্পেসিফিক্যালি শিশু কিশোরদের জন্য একটা সংগঠন প্রতিষ্ঠান করে। সংগঠন মানে একটা দল, একটা দল প্রতিষ্ঠা করে তাদের জন্য, সেটার নাম থাকে হচ্ছে কচি কাচার মেলা। ঠিক আছে। Yes, miss. আচ্ছা, তাহলে আমাকে বলো নওশাবা, নওশাবা তুমি কি আছো এখন? হ্যালো নওশাবা, আই থিংক শি ইজ নট হিয়ার, কারণ নেট কানেকশনে তো প্রবলেম। মিস আমার নেট কানেকশনের প্রবলেম হচ্ছে, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে আমার কাছে। ভেঙে আসতেছে? আচ্ছা বাবু, তুমি তাহলে কষ্ট করে একটা কাজ করো, তুমি হচ্ছে আরেকবার জয়েন করো। ওকে মিস। ঠিক আছে। পিয়াস, তুমি কি এখন শুনতে পাচ্ছো?
পিয়াস। ইয়েস মিস। হ্যাঁ, তাহলে তুমি আমাকে এখন অ্যান্সার করো যে রুকনুজ্জামান খান যে সংগঠনটা তৈরি করছিলেন শিশু কিশোরদের জন্য সেটার নাম কি? কচি কাঁচার মেলা। ভেরি গুড, ভেরি গুড, কচিকাঁচার মেলা। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি কোয়েশ্চেনস এন্ড ওভারভিউ এই চ্যাপ্টারের এতটুকুই। আমরা হচ্ছে পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াই নাই, অভি ভাইয়া তোমাদেরকে পড়াইছিলেন, রাইট? ইয়েস মিস। আচ্ছা, ইয়েস গুড, মিস। গুড। ইয়েস তো মিস। পরেরটাতে আমাদের ছিল বেসিক্যালি হচ্ছে একটা নাটক নিয়ে আসলে কথাবার্তা ছিল সুখী আমাদের। মানুষ। হ্যাঁ, সুখী মানুষ। আচ্ছা, কে লিখছেন নাটকটা, তার নাম কি? মিস মমতাজুদ্দিন জসিমউদ্দিন। আহমেদ। না, ও, মমতাজউদ্দিন আহমেদ। মমতাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, যে লিখছেন তার নাম হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। আচ্ছা, এই স্পেলিংটাও হচ্ছে তোমার একটু দাগ দিয়ে রাখবা, স্পেলিংটা ইম্পর্ট্যান্ট। নর্মালি আমরা ভাবি মমতাজউদ্দিন দয়ের নিচে হয়তো কোনো হসন্ত আছে, বাট বেসিক্যালি ওনার নামে কোনো হসন্ত দেয়া হয় নাই। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। স্পেলিং বাংলায় অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, এখন সবাই আমাকে বেসিক্যালি একসাথে অ্যান্সার করবা, কারণ হচ্ছে আমি এখন জাস্ট ওভারভিউ দিচ্ছি। পরে আমি পার্টিকুলার কোয়েশ্চেন করলে তখন অ্যান্সার করবা। সো সবাই গেট রেডি, আমি কোয়েশ্চেন করবেন, তোমরা অ্যান্সার দিবা। নাটকের মোট চরিত্র কয়টা? মিস পাঁচটা। তিনটা। পাঁচটা। 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 তিনটা যে বলেছে ভুল, পাঁচটা চরিত্র। আমি দুইটা চরিত্রের নাম বলবো, তারপরে তোমরা তিনটা চরিত্রের নাম, বাকি তিনটা তোমরা আমাকে বলবা। আমি বলছি হচ্ছে মোড়ল আর হাসু, বাকি তিনটা বলো। কবিরাজ, মিস রহমত, কবিরাজ, আর লোক। গুড। কবিরাজ, রহমত আর লোক। নওশাবা কি জয়েন করেছে? নওশাবা, ক্যান ইউ হিয়ার মি নাও? আচ্ছা, মেবি স্টিল শি কান্ট। আচ্ছা, ঠিক আছে। তো অডিও কানেক্ট করে না। হ্যাঁ, সেটাই দেখলাম, ওর মাইক্রোফোনের লোগো শো করতেছে না। আচ্ছা, আমাকে বলো তো এই নাটকের দৃশ্য কয়টা? দুইটা। মিস দুইটা দুইটা। দৃশ্য। গুড, গুড। আচ্ছা, প্রথম দৃশ্যতে কারা কারা প্রেজেন্ট ছিল আমাকে বলো তো। মোড়ল, কবিরাজ আর হাসু। মিস মোহাম্মদ কবিরাজ। মিস লোক বাদে সবাই ছিল। ইয়েস মিস। এক্স্যাক্টলি, মোড়ল, কবিরাজ, মিস হাসু, মোরল রহমত। ছিল না তো। কে ছিল না? মিস মোরল ছিল। হ্যাঁ, মোড়লেরই তো অসুখ, মোড়ল ছিল না? মোরলই তো মেইন। মোড়লই তো বললো যে সে তাকে বাঁচাইতে, সে আর সহ্য করতে পারতেছে না, হাড় ভেঙে গেল, জ্বলে গেল। মোরজের সরি, মোড়লের কনভারসেশন কম, বা হচ্ছে তোমার ওর হাসু আর রহমতের বেশি। সংলাপ কম। হ্যাঁ, হাসু আর রহমতের বেশি, কিন্তু উনিও প্রেজেন্ট ছিল। তো এটা যদি স্পেসিফিক্যালি কোয়েশ্চেন হয় যে উম, নাটকের টোটাল চরিত্র কয়টা, টোটাল চরিত্র কিন্তু পাঁচটা, কিন্তু প্রথম দৃশ্যে প্রেজেন্ট চরিত্র হচ্ছে চারটা। আচ্ছা, আমাকে বলো তো সেকেন্ড দৃশ্যে কয়জন প্রেজেন্ট ছিল? তিনটা। তিনজন। 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 রহমত, হাসু, হাসু, রহমত আর লোক। রহমত আর লোক। ভেরি গুড, ভেরি গুড। মোড়ল আর কবিরাজ এই দুইজন ওখানে ছিলেন না, কজ মোড়ল অসুস্থ ছিল, ওকে রেখে সুখী মানুষকে খুঁজতে বের হইছে। আর কবিরাজ আসছিল হচ্ছে রোগ ডায়াগনোজ করতে, সেটা করে ডায়াগনোসিস শেষে উনি চলে গেছেন। সো প্রথম দৃশ্যে আমাদের চারজন প্রেজেন্ট, লোক বাদে সবাই। আর দ্বিতীয় দৃশ্যে আমাদের তিনজন প্রেজেন্ট, মোড়ল আর কবিরাজ বাদে বাকি তিনজন। আচ্ছা, এখন আমাকে বলো কবিরাজের বয়স কত? কবিরাজের বয়স হচ্ছে 60। 60 60। বছর। 60। পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কবিরাজ, যার বয়স কিনা 60 বছর। তারপরে মোড়ল মোড়ল, 45। তারপরে মোড়ল। 50। না, গুড, গুড। মোড়লের বয়স 50 বছর। তারপরে হাসু 45। হাসু 45 বছর। ভেরি গুড, ভেরি গুড। তারপরে রহমত লোক, হ্যাঁ, লোকের বয়স 40 বছর। আর লোকের বয়স সবচেয়ে এখানে রহমত হচ্ছে একদমই ছোট, তার বয়স হচ্ছে 20 বছর। পাঁচটা ক্যারেক্টারের মধ্যে তাহলে আমরা দেখতে পেলাম সবচেয়ে সিনিয়র ক্যারেক্টার আমাদের কবিরাজ 60 বছর, সবচেয়ে জুনিয়র ক্যারেক্টার তার চাকর রহমত 20 বছর, আর মিডলে আমাদের আছে হচ্ছে মোড়ল 50 বছর, রহমত 20 বছর, আর লোক 40 বছর, আর আরেকটাকে হাসু 45 বছর। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন আমাকে দাঁড়াও, নওশাবা কি এখন শুনতে পাচ্ছে? নওশাবা, ইয়েস মিস।
আচ্ছা, এখন কি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? ভাঙা ভাঙা কথা শোনা যাচ্ছে? হ্যাঁ মিস, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তো আমি তোমাকে আগে কয়েকটা কোয়েশ্চেন করতে চাইছিলাম, কিন্তু তুমি ছিল না দেখে তখন করতে পারি নাই। এখন কোয়েশ্চেন গুলো তাহলে করে ফেলি। নো প্রবলেম। আমাকে তুমি বলো যে আমরা যে আগে কবিতাটা পড়লাম, চিঠি বিলি, রুকনুজ্জামান খান লিখেছেন, তাকে আমরা কি নামে চিনি? আর একটা নামে চিনি। মিস দাদা ভাই। ভেরি গুড, ভেরি গুড। আর উনি একটা সংগঠন তৈরি করছিল শিশুদের জন্য, সেটার নাম কি এবং কত সালে? মিস সেটার বিষয়ে আমার আইডিয়া নেই। আচ্ছা, এটা কবি পরিচিতিতেই দেয়া আছে বাবু। একটু দেখলেই তুমি পারবা। তারপর আমি বলে দিই, উনি 1956 সালে একটা সংগঠন তৈরি করছিল শিশু কিশোরদের জন্য শুধুমাত্র, যেটা নাম ছিল কচি কাচার মেলা। ঠিক আছে? আর তুমি কি আমাকে বলতে পারবা যে এই আহ ছড়াটা, চিঠিবিলি ছড়াটা কোন বই থেকে নেওয়া হয়েছে? নশাবা? ইয়েস মিস। হ্যাঁ, তুমি কি জানো কোন বই থেকে নেওয়া হয়েছে এই ছড়াটা? নো মিস। আচ্ছা, ছড়াটা নেওয়া হয়েছে হাট্টিমা টিম টিম নামের একটা বই থেকে। ঠিক আছে? এগুলো আমাদের চিঠিবিলির উপরে যে একটা ছোট্ট প্যারা আছে, সেই প্যারাতে আমাদের সবকিছু বলে দেয়া আছে। ঠিক আছে? কে চলে গেল? উম, নওশাবা চলে গেছে আবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো যে উম মোড়লের আসলে কি রোগ ছিল? হাড় রোগ। হাড় হাড় মর্মর রোগ ছিল। গুড, হাড়ের সমস্যা ছিল। আচ্ছা, তো তাকে কি বলছে, কবিরাজ কি বলছে যে কি করলে তার এই হাড় মর্মর রোগ ভালো হবে? তাকে একটা সুখী তাকে সুখী মানুষের মানুষ জামা দিতে হবে। লাগবে। সুখী মানুষের জামা দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, আমাকে বলো যে মোড়ল আসলে কি ধরনের মানুষ ছিল? সে কি ভালো মানুষ ছিল, অত্যাচারী মানুষ ছিল, অত্যাচারী কেমন মানুষ? ছিল, পাপী। খারাপ। গুড, ভেরি গুড। উনি অত্যাচারী প্রকৃতির মানুষ ছিল। মোড়ল মানে তো বলো তো, আমাকে বলো তো মোড়ল মানে কি আসলে? প্রধান। গ্রামের প্রধান। গ্রামের প্রধান। গ্রামের প্রধান। গ্রামের প্রধান, এক্স্যাক্টলি। তো দেখা যায় ওই যে গ্রামের যারা থাকে তাদেরকে তারা খুব বেশি অপ্রেস করে। তাদের কারো একজনের জায়গা জমি কেড়ে নিচ্ছে, কোনো হইতে পারে যে এই যে মুরগি চুরি। ধরে খেয়ে ফেলতেছে, মুরগি চুরি করতেছে, গরু চুরি করতেছে, এরকম ওরা খুব অত্যাচারী ক্যাটাগরির হয় ইউজুয়ালি। অ্যাটলিস্ট আমরা নাটক, মুভি, তারপর বই এগুলাই দেখছি, ক্যারেক্টার গুলা এরকম হয়। আচ্ছা, আর রহমত কে? রহমত হচ্ছে বেশ চাকর। 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 চাকো। আচ্ছা, গুড। কর্মচারী। হাসুকে? মোড়ল আত্মীয়। মামাতো ভাই। ভাই। মোড়লের আত্মীয়, কিন্তু স্পেসিফিক ভাবে বলতে গেলে একটু চিন্তা করো তো, কেমন আত্মীয়, এটা কিন্তু একটা জায়গায় ক্লু আছে। কে বলতে পারবে আমাকে? মামাতো ওই যে হ্যাঁ, মোড়ল হচ্ছে তার মামাতো ভাই। হ্যাঁ, এটাই। হাসু বলছে যে মোড়ল আমার মামাতো ভাই, তাহলে হাসু মোড়লের কেমন ভাই? হাসু মোড়লের মিস ফুফাতো আবার ভাই। একটু বলেন। আচ্ছা, এখানে একটা জায়গায় হাসু বলছে যে মোড়ল আমার মামাতো ভাই। ঠিক আছে? তা আমি তাহলে জিজ্ঞেস করছি, ভাতিজা হয়। না, ওর ফুফাতো ভাই হয়। ও ফুফাতো ফুফাতো মানে ভাই। কি? হ্যাঁ, তুমি যদি তোমার রিলেটিভ দিয়ে চিন্তা করো তাহলে বুঝতে অ্যাকচুয়ালি ইজি হবে যে যে বলতেছে যে তুমি তার মামাতো ভাই হও, সে আসলে তোমার কি হয়? সে আসলে তোমার ফুফাতো ভাই। ঠিক আছে? তো এটা আমি জাস্ট বললাম, এটা একটা জায়গায় ক্লু ছিল, তাই এটা ডিরেক্টলি কোথাও বলা নেই। আচ্ছা, হাসু এখানে কি অভিযোগ করছে, মোড়ল কি করছিল তার সাথে? মিস্টার মুরগি খেয়ে ফেলছে। ইয়েস মিস, মুরগি হ্যাঁ, চুরি তার মুরগি খেয়ে তার ফেলছে। মুরগি, হ্যাঁ তার মুরগি নিয়ে সেটা সেটা কি করছে, সেটা আসলে সে জবরদখল করছে আর কি। সেটা তার না, তারপরও জবরদস্তি করে সেই দখলটা সে নিছে। আচ্ছা, তারপর বলো যে এটা তো গেল আমাদের প্রথম দৃশ্য। প্রথম দৃশ্যতে তারা জানতে পারলো মোড়লের কি রোগ হয়েছে, এবং মোড়ল তাদেরকে বলল যে কোনো কিছুর বিনিময়ে তাকে যাতে তারা সুস্থ করার চেষ্টা করে। তখন হাসু আর রহমত, ওর ফুফাতো ভাই আর ওর চাকর, দুইজন মিলে বের হয়েছে খুঁজতে যে সুখী মানুষ দরকার, কারণ তার জামা পরালে মোড়ল ভালো হয়ে যাবে। আচ্ছা, তারপর সেকেন্ড দৃশ্যতে আসছে। আচ্ছা, বলো তো সেকেন্ড দৃশ্যতে
কোন জায়গার কথা বলা হয়েছে, মানে ফার্স্টে একটা কথা বলা হয়েছে যে এমন একটা জায়গা দিয়ে শুরু হয়েছে, সেটা কোন জায়গা? মিস জঙ্গল। একটা বন, এক্স্যাক্টলি একটা বনের কথা বলা হয়েছে, বনের ধারে অন্ধকার রাতে আর কি দৃশ্যটা শুরু হয়েছে। তো এই দৃশ্যটাতে হচ্ছে দেখা গেছে যে একটা ছোট কুঁড়ে ঘরের সামনে হাসু আর হচ্ছে রহমত দুজন গালে হাত রহমত। দিয়ে খুব চিন্তা করতেছে যে আসলে কি ইয়েস। করা যায়। তো তখন হচ্ছে তখন আহ ওই ঘর থেকে একজন বেরিয়ে আসলো। হ্যাঁ, একজন ঘরে ছিল যার ভয়েস তারা বাইরে থেকে শুনতে পায়, শুনতে পেয়ে তারা তাকে ডাক দিয়ে বের করে আনে। তারপর হচ্ছে সে হচ্ছে সেই লোকটা যার বয়স হচ্ছে 40 বছর। তার সাথে এরকম কথোপকথন হওয়ার পর জানা যায় সে নিজেকে পৃথিবীর সুখী সবচেয়ে মানুষ। সুখী মানুষ বলে দাবি করতেছে। তখন তারা বলে তুমি সবচেয়ে সুখী মানুষ, তাহলে তো তোমার কেন কোনো ভয় নাই ভাই? তোমার ভয় তো থাকা উচিত, কারণ হচ্ছে তুমি যে এখানে একা একা থাকো, তোমার তো সোনা দানা জামা কাপড় সবকিছু চুরি হয়ে যেতে পারে। তখন কি দেখা যায়? তখন ওর দেখা তো যায় লোকটা কিছুই নেই, হাসতেছে। তাহলে চুরি হ্যাঁ, হবে। লোকটা হাসতেছে এবং তখন লোকটাকে তারা কি করে, বলে যে প্লিজ আমাকে তোমার জামাটা দাও, আমার আমার ভাই বা ও বলে যে আমার মনিবের জন্য দরকার। প্রথমে কত টাকা অফার করে? এক 500। 100 টাকা না, 500। প্রথমে 100 টাকা 500। অফার করে 100। যে তোমাকে 100 টাকা দিব, জামাটা নিয়ে আসো। তখন লোকটা বলে জামা? তখন ও আবার বলে তখন ভাবে যে টাকার কথা মনে হয় যে 100 টাকা জামা দিবে না। তখন বলে ভাই আমি তোমাকে 500 টাকা দিব। প্রথমে 100 টাকা অফার করে, তারপর 500 টাকা অফার করে যে আমি তোমাকে 500 টাকা দিব, তাও আমাকে জামাটা দাও। তখন বলে যে আমার তো জামাই নাই ভাই। তখন বলছে যে মিথ্যা কথা বলবা না। তখন বলছে না, আমি মিথ্যা কথা বলতেছি না, আমার ঘরে আসলেও কিছু নাই, এই কারণে আমি সুখী মানুষ। আচ্ছা, তো এই যে সুখী মানুষ বা লোকটা, সে আসলে পেশায় কি করে বলো তো? মিস কাঠ ম্যাম কাঠ কাঠুরে। কাটে। কাঠুরে। কাঠুরি, এক্স্যাক্টলি কাঠুরে। কাঠুরে। সে হচ্ছে বনে কাঠ কাটে, সেভাবে সে জীবিকা নির্বাহ করে। ধরো কাঠ কেটে যারা হচ্ছে এরকম দোকান আছে যাদের ধরো ফার্নিচার বানায় যারা, তাদেরকে দেয়, তারা তাকে একটা অ্যামাউন্টের টাকা দেয়, সে অ্যামাউন্টের টাকাটা দিয়ে সে দিনের খাবার দিনে কিনে খায় দেয়, ওভাবেই বেঁচে থাকে এবং সেভাবেই সে খুব খুশি। সেভাবেই সে নিজেকে সুখী মানুষ বলে দাবি করতেছে। তো আসলে এই নাটকটার মোরাল কি আমাকে বলো তো? মিস সবসময় টাকা থাকলে সুখী হওয়া যায় না। হ্যাঁ, এটাই এটাই আসলে মেইন কথা, যে তোমার যতই ধন সম্পদ থাকুক না কেন, তার মানে এই না যে তুমি সুখী মানুষ হতে পারবা। আবার এমন মানুষও অনেক সুখী থাকতে পারে যে কিনা যার কিছুই নাই। তো আসলে সুখী হওয়াটা বা ভালো থাকাটা এটা আসলে অ্যাকচুয়ালি স্টেট অফ মাইন্ড, যে আমি নিজেকে কেমন রাখতে চাচ্ছি, যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় নিজেকে খুশি থাকতে হবে, নিজেকে সুখী ভাবতে হবে, তাহলে আসলে আমরা সবাই ভালো থাকবো। এছাড়া আসলে আমাদের লাইফে তো অনেক ধরনের ঝামেলা, আমাদের কারো রেজাল্ট খারাপ হচ্ছে, কারো বাবা মা বকা দিচ্ছে দেখে মন খারাপ হচ্ছে, আজকে ক্লাসে একটা ঝামেলা হয়েছে, আজকে এই পড়াটা পারি নাই, আজকে ফ্রেন্ডের বার্থডেতে যাইতে পারি নাই, অনেক ধরনের ঝামেলা, অনেক ধরনের মন খারাপের ব্যাপার। তো সবসময় এগুলা নিয়ে আসলে মন খারাপ করে থাকা যাবে না। হোয়াট উই নিড টু ডু, যে কোনো ধরনের সিচুয়েশনে চিন্তা করতে হবে যে এর থেকে তো খারাপও হইতে পারতো, বা এমনও তো হতে পারতো যে আমি সব ধরনের প্রিভিলেজ নাও পেতে পারতাম, আমার থেকে আন্ডার প্রিভিলেজড মানুষ আছে। সো সেটা চিন্তা করে হলেও আমাদেরকে সবসময় সুখী থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে কিছু শব্দার্থ। আহ আমি এখন একজন একজন করে জিজ্ঞাসা করব। আমাকে ফার্স্টে বলবে হচ্ছে, কে বলবে? আমাকে ফার্স্টে তাজওয়ার বলবে। তাজওয়ার। ইয়েস মিস। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বলো তো বাবু, কিসের মিনিং বলবা তুমি? মিস কিসের মিনিট? বকশিসের মিনিং বলো, বকশিস কথাটার অর্থ কি? তাজওয়ার, হ্যালো? ইয়েস মিস। ঠিক, হ্যাঁ বাবু, আমি বলছি বকশিস, এই কথাটার অর্থ কি? জানি না। জানো না? ম্যাম আচ্ছা, আমি বলি। মিস হ্যাঁ খুশি বলো। হয়ে কোনো কিছু উপহার দেওয়া হয়। দেওয়া উপহার। আচ্ছা আচ্ছা, অনেকে একসাথে বলছে, গুড, হ্যাঁ সবারটাই হয়েছে বেসিক্যালি। খুশি হয়ে দেয়া উপহার, এটা কিন্তু আমরা ডেইলি লাইফে ইউজ করি ওয়ার্ডটা তাজওয়ার, ইটস আ ভেরি কমন ওয়ার্ড। যেমন ধরো আমরা বলি যে উম, ঈদের দিন, আমরা যদি ওটাকে সালামি বলি, বেসিক্যালি সালামি হিসাবে বেশি পরিচিত, যে আমি 500 টাকা সালামি পাইছি, আমি 100 টাকা সালামি পাইছি, ওইটাও এক ধরনের বকশিস। কেন?
কারণ হচ্ছে বকশিস জিনিসটা হচ্ছে যেটা তোমার পাওনা না, কিন্তু তোমাকে খুশি হয়ে দিছে। তো দেখা যায় আমাদের এরকম একটা কালচার আছে যে ঈদের দিনে খুশি হয়ে আমাদেরকে আমাদের বড় যারা আছেন তারা হচ্ছে একটা সালামি বা একটা বকশিস দেয়। ঠিক আছে। আচ্ছা, তাজওয়ারের পরে হচ্ছে তাজকিয়া। তাজকিয়া আমাকে বলবে যে ম্লান আলো এই কথাটার মানে কি? ম্লান আলো। হ্যাঁ। মিস ম্লান আলো। হ্যাঁ, ম্লান আলো। মিস আমাদেরকে এখন এই চ্যাপ্টারটা পড়ানো হয় না স্কুলে। আমি এখনো পড়িনি। আচ্ছা আচ্ছা, মিস ম্লান আমি বলি, আলো। হ্যাঁ বলো, কে কে হাত তুলছে? আচ্ছা, ম্যাম আমি অনেকেই হাত বলি তুলছে, বলো, সবাই বলো, সবাই বলো। ম্লান আলো মানে কি? সামান্য সামান্য আলো। আলো। সামান্য আলো, সামান্য এক্স্যাক্টলি। আলো। নওশাবা, সরি নওশাবা না, তাজকিয়া বুঝতে পারছো বাবু? ম্লান মানে হচ্ছে হালকা বা আমিও সামান্য। বলেছি। হ্যাঁ, সামান্য বা হালকা আলোকে আমরা বলি ম্লান আলো। চাঁদের ম্লান আলো, হালকা আলো, সামান্য আলোতে বা হচ্ছে ঘরের ম্লান আলোতে আমরা এটাকে মানে হালকা আলোকে বা সামান্য আলোকে ম্লান আলো বলে। আচ্ছা, মিস আজকে আমাকে আমাদের স্কুলে এটার এই শব্দার্থগুলার পরীক্ষা হয়েছে। তাই পরীক্ষা হয়েছে, পেরেছো তুমি সব? ইয়েস মিস, ইয়েস মিস ভেরি গুড, পেরেছি। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে সাইফ বলবে। সাইফ, ইয়েস মিস। হ্যাঁ তুমি আমাকে এখন বলবা ব্যামো ওয়ার্ডটার মানে কি? ব্যামো, ব্যামো বা ব্যারাম দুইটাই একই মিনিং। মিস অসুস্থতা। অসুস্থতা, ভেরি গুড, ভেরি গুড। ব্যামো বা ব্যারাম মানে হচ্ছে কোনো ধরনের অসুস্থতা। আমরা বলি আমার পায়ের, মানে আমরা বলি না ইউজুয়ালি, গ্রাম অঞ্চলে ইউজ হয় এই ওয়ার্ডটা বেসিক্যালি। দেখা যায় বলে আমার মাথার ব্যারাম আঞ্চলিক হইছে। ওয়ার্ড। হ্যাঁ, আঞ্চলিক ভাষা, ভেরি গুড, ভেরি গুড। তো আমরা দেখা যায় বলি যে আমার মাথার ব্যারাম হইছে, আমার পায়ের ব্যারাম হইছে, মানে আমার মাথায় বা পায়ে কোনো ধরনের একটা প্রবলেম হয়েছে, আমরা কোনো একটা অসুস্থতা অনুভব করছি, এই কারণে আমরা বলি ব্যামো বা ব্যারাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাকে অ্যান্সার দিবে হচ্ছে রায়ান। রায়ান আমাকে বলবে যে প্রতিজ্ঞা করা, এটার অর্থটা কি? প্রতিজ্ঞা করা মানে কি? ওয়াদা দেওয়া। ওয়াদা করা বা শপথ করা, মানে বেসিক্যালি ইংলিশে যেটাকে আমরা হর হামেশা ইউজ করি সেটা হচ্ছে প্রমিস ওথ। করা। যে হ্যাঁ, আমি তোমাকে প্রমিস করলাম আমি কালকে তোমার সাথে দেখা করব, আমি প্রমিস করলাম মিস আমি কালকে আপনাকে পড়াতে দিব। তো এইরকম হচ্ছে প্রমিস করা, মানে হচ্ছে কারো কাউকে প্রতিজ্ঞা করে কিছু বলা বা শপথ করা বা ওয়াদা করা। আচ্ছা, এরপরে আমাকে বলবে হচ্ছে কৃতিত্ব। কৃতিত্ব, তুমি আমাকে বলো যে তাজ্জব কথা এটার মানে কি? মিস অবাক হওয়ার মতো কথা। অবাক করা কথা। তাজ্জব কথা মানে আমরা যেটাতে খুব অবাক হই যে এরকম একটা কথা কেন বললো। আজব কথা তো, তাজ্জব কথা তো, এটা মানে একই, যে অবাক হওয়া তার কোনো একটা কথা শুনে যে আল্লাহ এটা এরকম হয়েছে। আচ্ছা, তাজওয়ার বলছে, সাইফ বলছে, তাজকিয়া বলছে, রায়ান বলছে স্বাক্ষর। ইয়েস মিস। আচ্ছা, স্বাক্ষর আমাকে এখন বলবা যে উম, অমর, অমর কথাটার মানে কি? যার মৃত্যু নেই। যার মৃত্যু নাই। কথাটা বেসিক্যালি আমরা এরকম একটা ওয়ার্ডের কি ইউজ করি যেটাতে নেগেটিভ মিনিং বোঝায়, দ্যাট ইজ নাই বা নেই। অমর মানে যার মরণ নাই বা যার মৃত্যু নেই। ভেরি গুড। আমাকে এখন বলবে হচ্ছে আর কে বাকি? পিয়াস, পিয়াস বলবে। পিয়াস আমাকে বলবে যে পিয়াস আমাকে বলবে যে রহমত নামে যে চাকরটা ছিল সে চাকরের বয়স কত ছিল? পিয়াস, পিয়াস শুনতে পাচ্ছে না মনে হয়। রনক, আচ্ছা রনক হাত তুলছে। রনক বলো, কত বয়স ছিল রহমতের? 20। 20 বছর বয়স ছিল। আর কয়টা টোটাল ক্যারেক্টার ছিল? 5। পাঁচটা। আচ্ছা, দ্বিতীয় দৃশ্যতে কয়টা ক্যারেক্টার ছিল? 3টা। তিনটা। 3। শূন্য কে বললো? 3টা। আচ্ছা, গুড, ভেরি গুড। আর কে বলতে বাকি আছে এখানে? নওশাবা, নওশাবা শোনা যাচ্ছে? নওশাবা, ইয়েস মিস। হ্যাঁ তুমি আমাকে এখন বলো তো বাবু যে নাটকের দৃশ্য কয়টা ছিল? মিস 2টা। 2টা দৃশ্য, ভেরি গুড। বলো তো মোড়লের বয়স কত ছিল?
মিস নওশাবা? 50। মিস 50। মরলের বয়স 50 ছিল? গুড। তাহলে কবিরাজের বয়স কত ছিল? মিস 60। ভেরি গুড। আচ্ছা, আর কেউ আছে যে কিনা কোয়েশ্চেনের অ্যান্সার দেয় নাই এখনো? কোনো কোয়েশ্চেন করি নাই আমি? পিয়াস পিয়াস পিয়াস। আচ্ছা আচ্ছা, পিয়াস তুমি কি এখন শুনতে পাচ্ছো? তুমি তো হ্যান্ড রেজ করে আছো। পিয়াস? Yes, miss. আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় নেটে একটু বেশি প্রবলেম হচ্ছে বাবু, আমি তোমাকে বেশিরভাগ টাইমে ডেকে পাচ্ছি না। আচ্ছা, তুমি আমাকে বলো যে সুখী মানুষ কে লিখেছেন? পিয়াস? মিস কি বললেন? সুখী মানুষ নাটকটি কে লিখেছেন? মিস মমতাজ উদ্দিন আহমদ আহমেদ। মমতাজ উদ্দিন আহমদ। আচ্ছা, আহমেদ নাই, ওনার নামে আসলে আহমদ। আচ্ছা গুড। আচ্ছা, এখানে আর দুইটা কথা আছে যে দুইটা আমি বলি নাই রিক্যাপে। সেটা হচ্ছে যে মমতাজউদ্দিন আহমদ আসলে একজন বিখ্যাত নাট্যকার, উনি আরো অনেক নাটক লিখছেন। তার মধ্যে তার দুইটা বিখ্যাত নাটকের নাম হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, কি চাহো শঙ্খচিল। কি চাহো শঙ্খচিল আর হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা। সবাই আমার সাথে সাথে বলো দুইটা নাম, দুইটা বিখ্যাত নাটকের নাম কি? স্বাধীনতা আমার স্বাধীনতা। স্বাধীনতা আমার স্বাধীনতা। স্বাধীনতা। সবাই বলো। গুড। স্বাধীনতা আমার স্বাধীনতা, এটা হচ্ছে একটা নাটকের নাম। আর একটা নাটকের নাম হচ্ছে কি চাহো শঙ্খচিল। কি নাম? কি কি চাহ চাহ শঙ্খচিল। শঙ্খচিল। কি চাহো এই শঙ্খচিল। কি শঙ্করচিল কি? চাহ শঙ্খচিল হচ্ছে একটা পাখির নাম। ইয়েস মিস আচ্ছা, আর হচ্ছে যদি তোমাকে বলা হয় মমতাজউদ্দিন আহমেদ কি হিসাবে পরিচিত ছিলেন, মানে উনি আসলে কি ছিলেন? উনি কি লেখক, অ্যাক্টর। অ্যাক্টর ছিলেন? নাট্যকার না, নাট্যকার উনি নাটক লিখতেন, উনি নাট্যকার ছিলেন। তো নাট্যকার। কবিতা যারা লেখে তাদেরকে আমরা বলি কবি, যারা গল্প লেখে তাদেরকে বলি গল্পকার, যারা গান লেখে তাদেরকে বলি গীতিকার। ওই রকম যে নাটক লেখে ওনাকে বলা হয় নাট্যকার। ঠিক আছে? আর এই যে নাটকের মধ্যে যে একজন একটা কথা বলছে আরেকজন একটা কথা বলছে, এটাকে কি বলা হয়? কনভারসেশন পরীক্ষা। কথোপকথন ডায়লগ। কনভারসেশন, ডায়লগ, এটা তো একটা বাংলা, সেটাকে বলা হয় হচ্ছে কথোপকথন সংলাপ। কথোপকথন। সংলাপ। কথোপকথন হচ্ছে আমরা যে কোনো ধরনের কথাকেই কথোপকথন বলতে পারি, যে আমাদের মধ্যে এখন একটা কথোপকথন চলতেছে, কিন্তু সংলাপ স্পেসিফিক্যালি ইউজ করা হয় নাটকের ক্ষেত্রে। ধরো আমি তোমাকে বললাম যে এই যে এই দৃশ্যের এই প্রথম সংলাপটা তোমার, মানে এই দৃশ্যের প্রথম যেই কথাটা বলা হবে সেটা তোমার। এটা ধরো কৃতিত্বর, তারপরে সংলাপটা রায়ানের, তারপরে সংলাপটা নওশাবার, তারপরে সংলাপটা পিয়াসের, এরকম। এটাকে বলা হয় সংলাপ, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, ঠিক আছে? আহ এতটুকুই, আর কিছু এখানে নাই। আর হচ্ছে লাস্টে ছিল আমাদের শব্দের উচ্চারণ, যেগুলো হচ্ছে আসলে মুখে বলার মতো কিছু না। ওগুলা হচ্ছে তোমরা বইয়ের 19 নাম্বার পেজটা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা ওই বানানগুলা দেখে ফেলতে পারবা। মুখে তো আমরা ওভাবেই বলি, সেটাই হচ্ছে ওরা ভেঙে ভেঙে লিখছে। অত্যাচারী, অন্ধকার, অসুখ, এটা সেটা মুখে মিস বলার মতো আমাদের কিছু। এটার পরীক্ষা হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, স্কুলে পরীক্ষা হয়েছে, গুড, বুঝতে পারলাম। তো রিক্যাপ আসলে এতটুকুই। 3টা ক্লাসে এই জিনিসপত্রগুলোই পড়ানো হয়েছে, সবকিছু আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে একটা ভালো মতো ওভারভিউ দেয়ার। তোমাদের কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে, বা মিস এটা বুঝি না ওটা বুঝি না এমন কিছু আছে? নো মিস। নো মিস। ও ম্যাম। নো মিস। আচ্ছা আচ্ছা, গুড। তাজকিয়া, সাইফ আর নওশাবা, মিস তোমরা কি? হ্যাঁ, কে? পিয়াস, হ্যাঁ বলো। মিস পরীক্ষাতে কি গুগল ফর্মে না হাতে লিখতে হবে? পরীক্ষাটা কিছু এমসিকিউ থাকবে না, গুগল ফর্মে কোনো কিছু আপাতত আর হবে না। আমি কোয়েশ্চেন দিয়ে দিব, ওকে ম্যাম। তোমরা হচ্ছে তোমার খাতায় অ্যান্সার লিখবা, সেটার ছবি তুলে আমাকে হচ্ছে, আমি গুগল ক্লাসরুমে সাবমিট করার প্লেস দিয়ে দিব, তোমরা জাস্ট সাবমিট করবা উইদিন মিস টাইম শর্ট অবশ্যই। কোশ্চেন টাইপ থাকবে হ্যাঁ, কিছু শর্ট কোয়েশ্চেন অবশ্যই থাকবে, আবার কিছু হচ্ছে তোমার একটু বড় করে লেখার মতোও থাকবে, যেমন ধরো প্রমিত ভাষা কি, উদাহরণ সহ বুঝিয়ে লিখবো, যেটা কিনা তোমার 2-3 লাইনে হয়তো অ্যান্সার করতে হতে পারে। টাইম ওভাবেই দেয়া থাকবে, কোনো ধরনের টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো সাইফ, তাজকিয়া আর নওশাবা, আজকে তো তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস হইলো।
তো বাবু, তোমরা কি Yes, ব্যাপারগুলো miss. বুঝতে পারছো? কোনো ধরনের কোয়েশ্চেন, কোনো প্রবলেম? আমাদের স্কুল অনেক আগেই ডান, যার কারণে আমি এগুলো ভালো মতো বুঝতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড, গুড টু নো নশাবা। আর হচ্ছে সাইফ আর তাজকিয়া, তোমরা? মিস এটা আমার আগেই শেষ। বুঝতে পেরেছি। তোমারও আগে শেষ সাইফ, ভেরি গুড, ভেরি গুড। তাজকিয়া? মিস আমাদের স্কুলের ক্লাস পিছানো, কিন্তু আমি আগে থেকে চ্যাপ্টার গুলো হালকা করে পড়ে গেছি। দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু হচ্ছে দেখা গেছে তুমি মনে হয় কিছু পোর্শন স্কিপ করে গিয়েছো, যেমন কবি পরিচিতির কয়েকটা লাইন। তো ওগুলা হচ্ছে আমি আজকে ক্লাসে বলেছি তোমার শোনার কথা, তারপরও আই রিকোয়েস্ট ইউ যে যেই ম্যাটেরিয়াল দেয়া আছে আমাদের, প্লাস হচ্ছে যেই বইয়ের যে চ্যাপ্টারটা পড়ানো সেটা তুমি আরেকবার একটু রিভিউ করে নিবা, যেহেতু নেক্সট ক্লাসে টেস্ট থাকবে। অ্যান্ড আই হোপ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো হবে ইনশাল্লাহ। টেক প্রিপারেশন এক্সামের জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে, ঠিক আছে? বাই বাই মিস, আল্লাহ গুড হাফেজ। নাইট। গুড বাই মিস, গুড গুড নাইট, নাইট মিস। গুড Right. নাইট, গুড নাইট।